বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আদিবাসী প্রধান ব্লকগুলিতে জয় জোহার মেলা অনুষ্ঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের ২০২৪ থেকে ২০২৫ বর্ষে ১৫টি জেলায় ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকে। আদিবাসী উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় মেমারি ২ নম্বর ব্লক ও মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দুদিনব্যাপী পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হয় জয় জোহার মেলা। পাশাপাশি মাঝি বাবা, মোড়ল ও অতিথিদের বরণ করে নেওয়া হয়। এই মেলা প্রাঙ্গণে আদিবাসী দ্রব্য প্রদর্শনীয়, স্বনির্ভর গোষ্ঠী দ্রব্য প্রদর্শনীয় সহ বিভিন্ন সামগ্রী প্রদর্শনীয় করা হয়। পাশাপাশি ফুটবল প্রতিযোগিতা, বেহালা আর বাঁশি, কামান প্রতিযোগিতা, দড়ি টানাটানি এবং আদিবাসীদের নৃত্য অনুষ্ঠিত হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ফুটবল খেলায় জয়ী হয় সাতগেছিয়া বাজারের হাই স্কুল ২-০ গোলে। বিজেতা হন মোহনপুর নওয়াহাটি SRS বিদ্যালয়। আজ বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন POR কাম BC ডলভিউ কৃষ্ণেন্দু মণ্ডল, মেমারি ২ নম্বর ব্লক সমষ্টির উন্নয়নের আধিকারিক বিশাখ ভট্টাচার্য, জয়েন্ট ভিডিও সব্যসাচী দাস, পঞ্চায়েত সমিতি সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফ্ফর মল্লিক, মাঝি বাবা, নাইকে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সকল পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পদাধিকারীগণ। এই মেলায় উপলক্ষে ভিডিও বিশাখ ভট্টাচার্য কি বললেন তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ। স্যার, আজকে কি অনুষ্ঠান হচ্ছে এবং কোন জায়গায়? আমাদের এখানে জয় জোহার মেলা ২০২৪-২৫ সেটা আমাদের ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। আজকে এই প্রোগ্রাম সন্ধ্যাবেলা শেষ হবে। মূলত বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে। আদিবাসীদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা প্লে করছে, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আজকে আমাদের এখানে কারাম যেটা দলগত নৃত্য যেটা সেটা আমাদের এখানে হবে। আমাদের এখানে আজকে বিভিন্ন পরিষেবা প্রদান সেগুলো বিভিন্ন অ্যাডলেসেন্ট গার্লস তাদেরকে দেওয়া হলো। এর সাথে সাথে আমাদের যারা ছাত্রছাত্রী যারা আদিবাসীদের মধ্যে স্টেট লেভেল যারা কম্পিট করছে তাদেরকে আমরা স্পোর্টস শু, যারা খুব ভালো পড়াশোনা করছে তাদেরকে আমরা বিভিন্ন একাডেমিক সেগুলো আমরা দিয়েছি। এর সাথে সাথে আমরা গতকাল আমাদের যে প্রোগ্রাম ছিল, আজকে যে প্রোগ্রাম সেখানে বিভিন্ন অতিথিবর্গ তারাও এসেছেন। স্যার তিনি আজকে আমাদের এখানে এসেছিলেন, বিভিন্ন স্টল তিনি ঘুরে দেখেছেন। আজকে যে আমাদের এখানে একটা ফুটবল কম্পিটিশন হচ্ছে একেবারে আদিবাসী স্টুডেন্টদের নিয়ে 4টে স্কুলের মধ্যে, সেইটাও এখন ফাইনাল একটু অনুষ্ঠিত হলো। অ্যাকচুয়ালি আমাদের এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আদিবাসীদের নিয়ে, বিভিন্ন ধরনের আদিবাসীদেরকে পরিষেবা প্রদান হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আদিবাসীদের যে বিভিন্ন খেলাধুলা রয়েছে, ওদের যে বিভিন্ন যেগুলো হারিয়ে যাচ্ছে, আর্চারি রয়েছে, ওদের যেটা আমি বললাম যে সার্পা রয়েছে, সার্পাটা কালকে আমাদের দলগত প্রতিযোগিতা হয়েছে, কারাম সেটা হয়েছে, এইগুলো কিন্তু আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। স্যার, আজকে কি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে কি বিশেষ পুরস্কার করা হবে? হ্যাঁ, অবশ্যই। আজকে পুরস্কার পর্ব আমাদের চলছে। আমাদের যে বিভিন্ন স্পোর্টস ইভেন্টগুলো রয়েছে, যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের স্টুডেন্টদের আমরা প্রত্যেককে জার্সি দিয়েছি। ফুটবলে যারা অংশগ্রহণ করেছে ফুটবল দেওয়া হচ্ছে। আমাদের যে আদিবাসীদের হোস্টেল রয়েছে আমাদের সোতলা মহিষডাঙ্গা, তাদেরকে আমরা একটি ক্যারাম বোর্ড দিচ্ছি, তাদেরকেও ফুটবল দেওয়া হচ্ছে। এখানে যেহেতু আদিবাসীদের মধ্যে ফুটবলের ওপর একটা খুব টান রয়েছে, প্রত্যেকে খুব খেলাধুলা করে আদিবাসীদের মধ্যে, সেই জন্য আমরা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন পুরস্কৃত করছি। স্টুডেন্ট যারা আসছে তাদেরকে আমরা বিভিন্ন স্কুল ব্যাগ দিচ্ছি এবং এছাড়া বিভিন্ন দপ্তর থেকে তো বিভিন্ন পরিষেবা রয়েছে। যেমন আমাদের প্রাণী সম্পদ বিকাশ থেকে আজকে 100 জন বেনিফিশিয়ারিকে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে। গতকাল আমরা জানি যে কৃষি দপ্তর থেকে আমাদের এখানে কোদাল এবং কাস্তে এগুলো দেওয়া হয়েছে। বীজ দেওয়া হয়েছে আমাদের উদ্যান পালন বিভাগ থেকে। পুরোপুরি মেলাটা আদিবাসীদের মেলা এবং তারা এখানে বিভিন্ন যে স্টল হয়েছে সেগুলো দেখতে আসছে। পশ্চিমবঙ্গ সরকার কী কী পরিষেবা প্রদান করছে সেগুলো দেখতে আসছে। আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে মাননীয় PO কাম BCW স্যার এসেছিলেন, যিনি আগে আমাদের এখানে SDO স্যার ছিলেন। তিনি আজকে বিভিন্ন পুরস্কার প্রদান করেন এবং ধন্যবাদ।